আমাদের কাছে ভীষণভাবে পরিচিত এই প্ল্যান্ট, এটির নাম হলো ক্রোটন বা পাতাবাহারি নামেও আমরা কিন্তু এদেরকে চিনে থাকি। এদের নানান রঙের মেলায় কিন্তু আমাদের ঘরগুলিও কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে। তো এই গাছগুলি আমরা ঘর সাজানোর ক্ষেত্রে, গার্ডেন সাজানোর ক্ষেত্রে কিংবা অফিস সাজানোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি এবং আমরা প্রত্যেকে একে চিনেও থাকি। কিন্তু কিছু কিছু সময় এর বিভিন্ন রিকোয়ারমেন্টের অভাবে গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। যেহেতু এটি আমাদের টবে থাকে, তার এই জন্য এর কেয়ারও কিন্তু অন্যরকম হয়ে থাকে। তাই এর কেয়ার কেমন হবে, এই গরমে একে কেমন জায়গায় রাখবেন, কী ধরনের দেখাশোনা করলে এই গাছগুলি ভালো থাকবে, সুস্থ থাকবে, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। এই ক্রোটন প্ল্যান্টটি কিন্তু আমাদের কাছে বেশি পছন্দের কারণ হলো এই ক্রোটন প্ল্যান্টটি বিভিন্ন রঙে দেখতে পাওয়া যায়। যেমন এরকম সবুজ হলুদে, কিছুটা লাল পাতাযুক্ত, আবার কিছু কিছু হচ্ছে একদম ডার্ক গ্রিন কালারের, আবার কিছু কিছু অনেকটা ব্ল্যাক শেডের মতো দেখতে লাগে। অর্থাৎ ভীষণভাবে কালচে খয়েরি পাতা লক্ষ্য করা যায়, যেটা আমরা ব্ল্যাক ক্রোটন বলেও কিন্তু চিনে থাকি। তো এই গাছগুলি কিন্তু বেশ রং বেরঙের হওয়ার কারণে যেখানে সাজানো হয় সেই জায়গাটিও বেশ সুন্দর লাগে। কিন্তু এই গাছগুলি আমরা যেহেতু টবে করছি, তার সানলাইট রিকোয়ারমেন্ট কেমন হবে, ওয়াটারিং কেমন করতে হবে এবং বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট কী কী হবে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি এর সানলাইট রিকোয়ারমেন্ট নিয়ে। ক্রোটন বেসিক্যালি আমাদের ভারতের বিভিন্ন জায়গাতেই দেখতে পাওয়া যায়। তো এই ক্রোটন সাধারণত লক্ষ্য করা যায় যে 12 থেকে 27 ডিগ্রি টেম্পারেচারে বেশ ভালো থাকে, কিন্তু আমাদের এই সব জায়গায় টেম্পারেচার কিন্তু অতিরিক্ত। তো আমরা কেমন জায়গায় ক্রোটনকে রাখবো? ক্রোটনকে এমন জায়গায় রাখতে হবে যেখানে এ ডিরেক্টলি অতিরিক্ত রোদ যাতে না পায়। অর্থাৎ ক্রোটনকে এমন জায়গায় রাখবো যেখানে সকালের 3-4 ঘন্টার রোদ আসে, তারপর এ অতিরিক্ত রোদ যাতে না পায়। আবার হ্যাঁ, ক্রোটন যদি একদম রোদ এর গায়ে না পড়ে তাহলেও কিন্তু এর সমস্যা। অর্থাৎ রোদ না পেলেও সমস্যা, আবার রোদ অতিরিক্ত পেলেও সমস্যা। তাহলে রাখবোটা কেমন জায়গায়? রাখবো এমন জায়গায় যেখানে ছায়াযুক্ত জায়গা, সকালে 2-3 ঘন্টার রোদ পড়ছে এবং তার পুরোপুরি ডাইরেক্টলি পাচ্ছি, সেরকম জায়গায় কিন্তু আমরা ক্রোটনকে রাখবো। তাহলে ক্রোটন যেমন সুস্থ থাকবে, গাছটি শুধু সুস্থ নয়, ক্রোটনের এই কালারও কিন্তু বজায়মান থাকবে। অতিরিক্ত ছায়াদার জায়গায় রাখলে, অর্থাৎ রোদ পড়ে না খুব একটা, সেরম জায়গায় থাকলে কিন্তু ক্রোটনের এই কালার কিন্তু ভালো থাকে না, ক্রোটন কালারলেস হয়ে পড়ে। তাই জন্য এমন জায়গায় রাখতে হবে যেখানে অতিরিক্ত রোদও নেই, আবার সকালের কিছু সময় রোদ আসছে এবং আলো খুব ভালোভাবে ক্রোটন পাচ্ছে, সেরম জায়গায় রাখুন। তাহলে ক্রোটন থাকবে কিন্তু খুব সুস্থ। সেকেন্ড, ওয়াটার রিকোয়ারমেন্ট। ক্রোটন কিন্তু বেশ জল পছন্দ করে। হ্যাঁ, জল পছন্দ করে মানে এই নয় যে অতিরিক্ত জল দিয়ে দেবেন এবং সেখানে গাছটি কিন্তু জল বেরোচ্ছে না, কাদাযুক্ত মাটি এরকম যেন না হয়ে পড়ে। ক্রোটনের জল দরকার হয়, তাই সঠিকভাবে ব্যালেন্স ওয়াটারিং কিন্তু ক্রোটনে করতে হবে। তাহলে ক্রোটন খুব সুস্থ থাকবে এবং হেলদি থাকবে। এর মানে যে ক্রোটনের যদি মাটি একটু শুকিয়ে যায়, হাত দিলে বুঝতে পারবেন যে এরকম ময়েশ্চার যদি থাকে তাহলে ঠিক আছে, না হলে কিন্তু মাটিটিকে ভিজিয়ে দেবেন। অতিরিক্ত সময় ক্রোটন যদি জল ছাড়া থাকে তাহলে গাছটি কিন্তু মারা যায়। অর্থাৎ এরকম অবস্থায় রাখতে হবে যাতে ক্রোটনের মাটিতে অল টাইম ময়েশ্চার যেন থাকে, তাহলে ক্রোটন কিন্তু খুব সুস্থ থাকবে। অর্থাৎ এর ময়েশ্চারটা মেনটেন করতে হবে অল টাইম। জল সঠিকভাবে দিতে হবে, কিন্তু অতিরিক্ত জল নয়, যাতে এর গোড়ায় জল জমে গোড়াটিকে পচিয়ে দিতে পারে, সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। থার্ড হলো সয়েল মিক্সিং এর কেমন হবে। এখানে সয়েল মিক্সিংয়ের ক্ষেত্রে আপনারা ব্যবহার করুন হচ্ছে 40% গার্ডেন সয়েল, 20% হচ্ছে স্যান্ড, আর 20% কোকোপিট এবং 20% কম্পোস্টের সংমিশ্রণে একে তৈরি করে ফেলুন। এবং তার সঙ্গে টপ পিছু নিমখোল, বোন ডাস্ট এবং তার সঙ্গে সুপার ফসফেট মিশিয়ে এই মাটিটিকে পুরোপুরি রেডি করুন এবং এই মাটিতেই আপনাদের এই ক্রোটনকে পটিং করুন। তাতে ক্রোটন খুব সুস্থভাবে বেড়ে উঠবে এবং তার সঙ্গে এই ক্রোটন হেলদিও থাকবে।
কারণ এতে জল খুব সহজে নেমে যাবে, কিন্তু ময়েশ্চার কিন্তু মাটিতে কিন্তু অলওয়েজ মেনটেন থাকবে। তাই ক্রোটন থাকবে খুব সুস্থ এবং হেলদি। এবারে আসি এর প্রোপোগেশন, যেটা একটি গাছের জন্য ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। একে প্রোপোগেট কিভাবে করব। একে কিন্তু খুব সহজেই ডাল থেকে প্রোপোগেট করা যায়। এই প্রত্যেকটি যে গাছ দেখছেন, এগুলি আমার প্রত্যেকটি ডাল থেকে বাড়িতে তৈরি করা। এখানে আমি একটি ভিডিও ইনক্লুড করে দেবো, যেখানে দেখতেই পাবেন আমি এই গাছটিকে ডালটি বসাচ্ছি এবং এটি এখন বড় হয়েছে এবং দেখতে এত সুন্দর হয়ে গিয়েছে। তো আপনারাও কিন্তু খুব সহজে ডাল থেকে এই ক্রোটনকে প্রোপোগেট করে নিতে পারবেন। ডাল একটু পাকা হলে, এরকম পাকা হলে খুব ভালো, খুব সহজে লেগে যাবে। তা না হলেও চলবে, এরকম জায়গা থেকে ডাল নিয়ে নিন কেটে, এবং একের অধিক কিন্তু ক্রোটন আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যদি কোনো জায়গা থেকে ডাল কালেক্ট করতে পারেন, তাহলে খুব সহজে কিন্তু প্রোপোগেশন করা ক্রোটনের সম্ভব হয়ে থাকে। তাই ক্রোটনকে ডাল থেকে কিন্তু খুব সহজেই এক থেকে অধিক বানানো যায়। আর এরপরে আসি ক্রোটনের বিভিন্ন সমস্যা। অনেক সময় লক্ষ্য করা যায় ক্রোটনের পাতা হঠাৎ করে ঝুলে পড়ছে। সেটা কারণ হলো এর ময়েশ্চার না থাকা, তার জন্য ঝুলে পড়ে, বা অতিরিক্ত ওয়াটারিংয়ের কারণেও কিন্তু ক্রোটনের ক্ষতি হয়ে যায়। সেই সময় ক্রোটন কিন্তু মারাও যায় অনেক সময়। তাই ক্রোটনকে সঠিক এই বেসিক কেয়ারগুলো করতে হবে, তাহলে ক্রোটনের কিন্তু কোনো রকম সমস্যার লক্ষ্য করা যাবে না। হ্যাঁ, এই ধরনের গাছগুলির ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকম রোগ প্রকার আক্রমণ লক্ষ্য করা যায়। তাই 15 দিন অন্তর একবার নিম তেল স্প্রে করে দেবেন। তাহলে কোনো রকমের পোকার আক্রমণ এতে লক্ষ্য করা যাবে না। এতে গাছগুলি খুব সুস্থ থাকবে এবং হেলদি থাকবে। তাই এই 15 দিন অন্তর অবশ্যই একটি ভালোভাবে নিম তেল স্প্রে করে দিন। এবার আসি ক্লিনিংয়ে। এই যে গাছগুলি রয়েছে সেগুলো ক্লিনিংয়ের ক্ষেত্রে, বিশেষত যারা ইনডোরে রাখছেন তাদের ক্লিন করতে গেলে প্রথমে কি করতে হবে, এই যে পাতাগুলি রয়েছে ক্লিন করে অর্থাৎ পরিষ্কার করে রাখলে ভীষণভাবে কিন্তু এরা চকচক করে। এটাই বুঝতে পারছেন যে কত গ্লেজ। এগুলি কিন্তু আমার এরম বাইরে ছায়া সেড এরিয়ায় রয়েছে কিছু গাছ, তো সেখানেই দেখতে পাচ্ছেন যে কতটা গ্লেজ। আর এই যে পাতায় ছোপ ছোপটি পড়েছে, এগুলি হচ্ছে ফাঙ্গিসাইডের যে স্প্রে করা হয় তার ছোপ। তার জন্য ক্লিন কি করে করবেন, পাতাটিকে প্রথমে ধরবেন এইভাবে এবং একটি টিস্যু কিংবা কোনো কাপড় নিয়ে জলে ভিজিয়ে নিয়ে পাতাটিকে ধরে আস্তে করে এরমভাবে কিন্তু টানবেন। পুরো পাতাটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবং এত সুন্দর যে ক্লিন হয়ে যাবে, এতে আরও গাছটি কিন্তু ভালো। আসি যারা ঘরে রাখছেন তারা কেমন জায়গায় রাখবেন। তারা উইন্ডো স্পেসের সামনে রাখতে পারেন, যেখানে জানলা দিয়ে খুব সুন্দর আলো আসছে। আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম এরকম ক্রোটন গাছ কিন্তু আমার জানলার সামনে রাখা থাকে। সুন্দর ব্রাইট আলো যেখানে আসে সেখানে কিন্তু আপনারা ক্রোটনকে অনায়াসে রাখতে পারেন। সেখানে ক্রোটনকে দেখতেও যেমন ভালো লাগবে, তেমন ক্রোটন কিন্তু সুস্থও থাকবে। এবং সঠিকভাবে ওয়াটার রিকোয়ারমেন্ট খেয়াল রেখে তাকে রাখুন, গাছ কিন্তু খুব সুস্থ থাকবে। এবারে আসি যে ক্রোটন গাছকে বুশি কী করে করব। এই প্রত্যেকটা রিকোয়ারমেন্টের কথা তো বললাম, এবারে আমরা এই ক্রোটনকে ঘন কি উপায় করব সেটাও জেনে নেওয়া যাক। ক্রোটনের যেই মাথাগুলো রয়েছে, অর্থাৎ যেখানে প্রুনিং করার দরকার, হালকা করে প্রুনিং করে দিন, তাহলেই কিন্তু ক্রোটন খুব সুস্থভাবে বেড়েও উঠবে এবং পুরো গোলাকারে ঝোপালোও হয়ে উঠবে। তো এর জন্য হালকা করে এই মাথাটিকে 2-4টে পাতা নিয়ে কেটে দিন, তাহলেই দেখবেন যে এরম এই মাথাটা কেটে দেওয়ার পর দেখবেন এখানে চারপাশ দিয়ে আবার বুশি হয়ে এই ডালপালা ছাড়ছে। তো এইভাবে খুব সহজ উপায়ে কিন্তু ক্রোটনকে বুশি করে তোলা যায়, অর্থাৎ ঝোপালো করে দেওয়া যায়। এবারে বলি যে ক্রোটনকে কখন এই কাজগুলি করবেন। আপনারা বসন্তের শুরু থেকে গরমের মধ্যে এই কাজগুলি করতে পারেন, কিন্তু শীতকালে কখনোই ক্রোটনকে ছাঁটাই কাটাই করবেন না, অর্থাৎ প্রুনিংয়ের দিকে যাবেন না, কারণ এদের গ্রোথ কিন্তু শীতকালে থাকে না। এই গরমের সময় কিন্তু এরা খুব দ্রুত বাড়ে। তাই এই সময়ই কিন্তু ক্রোটনকে এই সফট প্রুনিং করতে পারেন, তাতে ক্রোটন খুব সুস্থভাবে বেড়ে উঠবে এবং প্রচুর ডালপালা সমৃদ্ধ হয়ে উঠবে। আর এবারে আসি আপনি এই গাছটিকে কি ধরনের খাবার দেবেন। বিশেষত এই ধরনের গাছে কিন্তু বিশেষ কোনো খাবারের কিন্তু প্রয়োজন হয় না, কিন্তু আমরা এই গরমে কি এমন খাবার দিলে গাছটা আরও বেশি হেলদি হবে, এটা অনেকেরই মাথায় আসে। তো তার জন্য আপনারা এই ধরনের গাছের জন্য ভার্মি কম্পোস্ট নিন এবং সেই কম্পোস্টটিকে 1 রাতের জন্য জলে ভিজিয়ে রাখুন এবং
টব পিছু আপনারা এই জলটিকে ব্যবহার করুন। যদি 6 ইঞ্চির টব হয় সেখানে 100 ml অবধি দিন, 6 ইঞ্চির বেশি হলে 100 থেকে 200 ml এই জলটি দিতে পারেন। এতে গাছ খুব সুস্থ থাকবে এবং এই জলটি আপনারা মাসে একবার ব্যবহার করুন। গরমে ভার্মি কম্পোস্ট ভেজানো জল আপনারা দিতে পারেন এবং তার সঙ্গে আপনারা যেটি ব্যবহার করতে পারেন মাসের যে কোনো একটি দিনে, সেটি হলো আপনার বাড়িতে তৈরি অর্গানিক লিকুইড সার, যেটি কিন্তু খুব চমকপ্রদ রেজাল্ট দেয় যে কোনো গাছের ক্ষেত্রে। ইভেন এই গাছের ক্ষেত্রেও আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন, যাতে গাছ খুব সুস্থ থাকবে, হেলদি থাকবে এবং খুব দ্রুত বেড়ে উঠবে। আর এইভাবে আপনারা এই ক্রোটন গাছকে আনুন, আপনাদের ঘর বাগান সমস্ত কিছুকে সাজিয়ে তুলুন। আর ক্রোটন গাছ আপনাদের কাছে সারা সময় থাকবে এবং সারা সময় কিন্তু একে ভালো রাখতে পারবেন এই রিকোয়ারমেন্টগুলোকে ম্যানেজ করলেই। আপনাদের টবেই ক্রোটন গাছ খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে। আজকের জন্য ভিডিওটা এইটুখানি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।